নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। রোজ রোজ যদি রুটি খেতে ভালো না লাগে, তাহলে রুটি তৈরি করার আটা দিয়ে এই রকম একটা চটপটা রেসিপি বানিয়ে নিতে পারেন। সকালের ব্রেকফাস্টে কিংবা সন্ধেবেলায় যদি এই রকম সবজি আর আটা দিয়ে দুর্দান্ত এই রেসিপিটা বানিয়ে নেন, ছোট থেকে বড় সবাই কিন্তু একেবারে চেয়ে চেয়ে খাবে। এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটি এবং বানানোও খুবই সোজা। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আটা দিয়ে আর সবজি দিয়ে দারুণ এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো অবশ্যই ভিডিওটি একটা লাইক দেবেন, লাইক দিয়ে দেখা শুরু করবেন। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে আটা। আর আটার পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তবে 1 বাটি পরিমাণ আটা হলেই এই রেসিপিটা অনেকগুলোই বানানো যায়। তো সামান্য সামান্য একটু অল্প অল্প করে জল দিয়ে প্রথমে আটার ডোটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। এখানে এই আটার মধ্যে কোনো রকম লবণও দেইনি, কোনো রকম তেলও দেইনি। প্রথমেই শুধুমাত্র একটু জল দিয়ে একদম শক্ত শক্ত করে এই আটার ডোটা মেখে নিতে হবে। আপনারা হয়তো দেখেছেন যে আমি কিন্তু এই আটার ডোয়ের মধ্যে কোনো প্রকার লবণ অ্যাড করিনি এবং কোনো প্রকার তেলও দেইনি। শুধুমাত্র একটু অল্প অল্প জল দিয়ে এই আটার ডোটা মেখে নিয়েছি। তবে রুটি পরোটা করার সময় সাধারণত যেভাবে আমরা আটা বা ময়দা মেখে থাকি, তার থেকে কিন্তু একটু শক্ত করেই এই আটার ডোটা মেখে নিতে হবে। সুন্দরভাবে আমি একটু ঠেসে ঠেসে একদম সুন্দর করে আটাটা মেখে নিয়েছি আর 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে আসছি, দেখুন আটার ডোটা একদম নরম হয়ে গিয়েছে। আর একটু শক্ত করে মেখে সুন্দর করে মেখে নিলেই আটার ডোটা সুন্দর নরম হয়ে যাবে। আর এই ডো থেকে অল্প অল্প করে দেখুন একদম সামান্য একটু করে আমি আটার টুকরো কেটে নিয়ে এইভাবে একটা কাঁটা চামচের মধ্যে দিয়ে সুন্দর দেখুন একটা আমি পাস্তা বানিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকে আমি বাড়িতেই এইভাবে পাস্তা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি। পাস্তা তো আপনারা বাজার থেকে কিনে এনে আপনারা তৈরি করেন, তবে 1 বাটি আটা দিয়ে যদি এরকম বানানো যায় তাহলে কেমন হয় বন্ধুরা? তো দেখুন ডিজাইনটা কত সুন্দর হয়েছে এবং বানানো খুবই সোজা। শুধুমাত্র কাঁটা চামচের মধ্যে এইভাবে একটু চেপে চেপে দিয়ে দিবে, তারপরে এইভাবে আঙুলের সাহায্যে দেখুন ঘুরিয়ে নিলে সুন্দর কাঁটা চামচ থেকে উঠেও যাবে আর সুন্দর ডিজাইনটাও হয়ে যাচ্ছে। এইভাবে আমি কিন্তু কতগুলো আপনাদেরকে বানিয়ে দেখে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন এইভাবে ওপর থেকে শুধুমাত্র একটু চেপে দেবেন, চেপে দিয়ে আঙুলের সাহায্যে এইভাবে কিন্তু ঘুরিয়ে নিলেই দেখুন সুন্দর ডিজাইনটা হয়ে গেল। আরও একটা আপনাদেরকে ডিজাইন আমি বানিয়ে দেখাচ্ছি। এটা খুবই সোজা, একটা কাঁচির সাহায্যে এইভাবে শুধু কেটে নেবেন। কেটে নিলেই দেখবেন এইরকম একটা আরেকটা পাস্তার ডিজাইন। এটা তো যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারেন। এই ডো থেকে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। দেখুন প্রত্যেকটা ডিজাইন দেখুন একদম অন্যরকম। এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। পদ্ধতিটা তো একদম সোজা, খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। একবার দেখলেই সহজেই বানিয়ে নেওয়া যায়। বানানোর মধ্যে এমন কিচ্ছু কঠিনতাও নেই। তো আপনারা একবার এরকম বানিয়ে দেখুন। রোজ রোজ তো বাজার থেকে পাস্তা কিনে খান বা অনেকেই আছেন যে বাজারের পাস্তা কিনে নিয়ে এসে বাড়িতেও খান। তো একবার এরকম নিজেরা 1 বাটি আটা দিয়ে এরকম পাস্তা বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। তো এখানে দেখুন আমি 2 রকম ডিজাইন দেখিয়ে দিয়েছি, একটা কাঁটা চামচের সাহায্যে আর একটা কাঁচি দিয়ে কেটে। দেখুন 2 রকম ডিজাইনই কত সুন্দর হয়েছে। এবারে এগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। আর জলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এবার এই পর্যায়ে দেখুন জলটা খুব সুন্দর গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। আর এর মধ্যে আমি দিয়ে দেব 3 থেকে 4 চামচ মতো রিফাইন অয়েল। আর রিফাইন অয়েলটা দিলে কি হবে, এই পাস্তাগুলো একদম ঝরঝরে হবে, একটার গায়ে একটা একদম জড়িয়ে যাবে না। লবণ আর রিফাইন অয়েলটা দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে জলটাকে মিশিয়ে নিলাম। আর খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরেই কিন্তু এই বানানো পাস্তাগুলো দেবেন, তার আগে দেবেন না। তো এখন দেখুন জলের মধ্যে সুন্দর কিন্তু ফুটে আসতে শুরু করেছে। সেই সময়ে কিন্তু তৈরি করে রাখা এই আটার পাস্তাগুলো আমি এখন দিয়ে দিলাম। দেওয়ার পর একবারে 10 থেকে 15 মিনিট মতো একটু কুক করে নেব। আর একটু কুক করে নিতে হবে তখনই যখন দেখবেন এই পাস্তাগুলো জলের উপর ভেসে উঠেছে, তখন জানবেন পাস্তাগুলো সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। ফুটতে ফুটতে দেখবেন এবার পাস্তাগুলো জলের উপর কিন্তু ভাসতে শুরু করে দেবে। আপনারা লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন। আমিও এইভাবে যে দেখুন ফুটিয়ে নিচ্ছি, ফোটাতে ফোটাতে দেখবেন জলের উপর দেখুন পাস্তাগুলো সব ভেসে এসেছে। দেখেছেন?
যখন আমি প্রথম দিই তখন পাস্তাগুলো জলের মধ্যে ডুবেছিল, আর এখন দেখুন সবগুলো কিন্তু জলের ওপর ভেসে উঠেছে। তার মানে জানতে হবে পাস্তাগুলো একদম সুন্দর কুক হয়ে গিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়েছি, আর একটা ছান্তার সাহায্যে এইভাবে জল ঝরিয়ে কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন একটার গায়ে কিন্তু একদম একটা জড়িয়ে যায়নি, প্রত্যেকটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে আর পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। তবে এগুলো একটা বলে রাখি, এগুলোকে কিন্তু একবার ঠান্ডা জলে অবশ্যই ধুয়ে নেবেন। আর পাস্তা এই জলটা কিন্তু ফেলবেন না, এটা কিন্তু পাস্তা বানানোর জন্য আমার কাজে লাগবে। আর এখন দেখুন আমি একটা গ্যাসের উপর ননস্টিক কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল। আর তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। আর যে পাস্তাগুলো আমি গরম জল থেকে তুলে রেখেছিলাম, ওই পাস্তাগুলোকে অবশ্যই একবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে দেবেন, তাহলে দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে। আর এখন দেখুন জিরেটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। এখানে দেখুন জিরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিলাম শীতের সবজি। এখন ফুলকপি বাজারে প্রচুর পরিমাণে, কিছুটা পরিমাণ ফুলকপিকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে আমি এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর ফুলকপিটাকেও একটু ভেজে নেব যাতে ফুলকপির কাঁচা গন্ধটা চলে যায়, আর ফুলকপিটাও সুন্দর সেদ্ধও হয়ে যায়। এখন তার জন্য এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। লবণটা দিয়ে দিলে দেখবেন যে কোনো সবজি খুব তাড়াতাড়ি কিন্তু মজে যায়। আর এখন লবণটা দিয়ে ঘোটানাটা করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু আজকে এই পাস্তাটা সম্পূর্ণ নিরামিষভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা চাইলে অবশ্যই এখানে একটা বড় পেঁয়াজ অ্যাড করতে পারেন। পেঁয়াজটা কিন্তু আপনারা ওই তেলের মধ্যে ভেজে নেবেন, তারপরে এই সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে সম্পূর্ণ নিরামিষভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা গাজরকে একদম ছোট্ট ছোট্ট করে কেটেছি, সেই গাজরটাকেও ফুলকপির মধ্যে দিয়ে একবার নাড়াচাড়া করে সবজিগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর একটু দেখবেন তেলের মধ্যে নাড়লেই শীতের সবজি অটোমেটিক দেখবেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখন দেখুন একটা বড় সাইজের ক্যাপসিকামকেও একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই কোচানো ক্যাপসিকামটাও এখন দিয়ে দিলাম, দিয়ে ওই সবজির সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তো ক্যাপসিকাম কিন্তু বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, একটু নাড়াচাড়া করলেই দেখবেন সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর সবজিগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায় তার জন্য 2 থেকে 3 মিনিট একটু ঢাকনা দিয়ে দিলাম, তাহলে দেখবেন তাড়াতাড়ি সমস্ত সবজি সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু প্রথমে লবণ দেওয়া আছে, তার জন্য সবজিগুলো তাড়াতাড়ি কুক হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখুন সবজিটা সুন্দর কিন্তু কুক হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, আর 1/2 চামচের মতো দিলাম হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিলাম লঙ্কার গুঁড়ো। আর এখন আমি দিয়ে দেব ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই পাস্তাটা খেতে দারুণ লাগবে। 1 প্যাকেট গোটা ম্যাগির মশলা ছিল, সেটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলোকে দিয়ে আবারও সবজির সঙ্গে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি, কারণ মশলার একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে। তার জন্য মশলাটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এবারে এই সবজিগুলোর মধ্যে আমি পাস্তা সেদ্ধর যে একটু জল ছিল সেখান থেকে সামান্য অল্প জল নিয়ে এই সবজির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে এটাকে একটু ঢাকনা দিয়ে দেব যাতে সমস্ত সবজিগুলো সুন্দর সুসেদ্ধ হয়ে যায়। এখন একটুখানি জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে 2 থেকে 3 মিনিট আমি কুক করে নিয়েছি। আর কুক করে নিতে দেখুন সবজির মধ্যে যে কালারটা ছিল চেঞ্জ হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দেখুন এর মধ্যে অ্যাড করে দেবো একটু মুখরোচক বানানোর জন্য, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে টমেটো কেচাপ। আর টমেটো কেচাপটা দিলে স্বাদ খেতে খুব সুন্দর হবে, দারুণ চটপটা হবে বন্ধুরা। তার জন্য দিয়ে দিলাম একটু টমেটোর কেচাপ। আর টমেটো কেচাপটাকে দিয়ে আবারও কিন্তু সবজির মধ্যে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। 1 বাটি আটা দিয়ে এইভাবে বানিয়ে দেখুন। রোজ রোজ তো রাত্রে রুটি খেতেও ভালো লাগে না, বা সকালেও ব্রেকফাস্টে রুটি বানাতে ইচ্ছে করে না, একবার এইভাবে বানিয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এখন আমি সবার শেষে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কোচানো ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই দিবেন, ধনেপাতার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে বন্ধুরা। ধনেপাতাটাকে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমার কিন্তু সবজিগুলো একেবারে রেডি হয়ে গিয়েছে, একদম চটপটা করে বানিয়ে নিয়েছি। আর ধনেপাতাটা দিয়ে একটু
নাড়াচাড়া করে নিয়েছি। আর পাস্তা সেদ্ধর যে জলটা ছিল ওটা কিন্তু ফেলা যাবে না, আমি প্রথমেই বলেছি। ওটা দিয়েই কিন্তু আজকে আমি পাস্তাটা বানাবো। সেই পাস্তা সেদ্ধর জল যেটা ছিল সেখান থেকে আমি হাফ বাটি মতো জল নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর ঘোটানাটা করে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে দেখুন একটু ফুটিয়ে নিচ্ছি। তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পাস্তাগুলো দেওয়ার পর ভালো করে দেখুন নাড়াচাড়া করে আমি সুন্দর করে কুক করে নিচ্ছি। এগুলো দেওয়ার পর দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি, প্রত্যেকটা দেখুন একদম গোটা গোটা রয়েছে, একদম পারফেক্ট হয়েছে, ঝরঝরে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, দারুণ লোভনীয় হয়েছে কিন্তু খেতে। আর প্রত্যেকটা দেখুন একদম গোটা গোটা রয়েছে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, আপনারা এখন দেখেই বুঝতে পারছেন। আপনাদেরকে একটু আমি তুলে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো এবারে আমি এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবারে একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করেছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর। একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন হয়েছিল। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আসি, টাটা, বাই বাই।